গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা শুরু হলো আমাদের পুকুরের মাছ ধরা নিয়ে। ভোরবেলা কাকা এসেছিল পুকুর পাড়ে, মা জাল ফেলেছে নাকি দেখার জন্য। তারপরে ভাইকে ডেকে নিয়ে এলো। আমি ভাইকে বললাম, ভাই ক্যামেরাটা নিয়ে যা, একটুখানি ভিডিও করে আমাকে এনে দিস। ভাই বললো, দিদি ধরা হয়ে গেলেই তোমাকে আমি ডেকে নেবো। তো ভাই আবার কাকার ফোন থেকে আমাকে ফোন করলো, দিদি মাছ ধরছে, চলে এসো। আমিও গেলাম মোবাইলটায় নিয়ে। তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখুন আমাদের গ্রামে কি সুন্দর মাছ ধরা হয়। এটা একটা হচ্ছে আমাদের বাবাদের পুকুর। সে পুকুরটার নাম হচ্ছে ঠেঙা। তো দেখুন কেমন জাল ফেলে মাছ ধরছে, কত লাফাচ্ছে মাছগুলো। এই যে সামনে, এটা হচ্ছে আমার ভাই। দেখেছেন বন্ধুরা কত সুন্দর মাছগুলো জালে পড়ছে, আবার জাল থেকে বেরিয়েও যাচ্ছে। চারিধারে এই পুকুরটায় বাঁশ বাগান আর কলা বাগান, চারিধারে। পুকুরটা কিন্তু অনেকটাই বড়। দেখুন বন্ধুরা মাছগুলো কেমন লাফাচ্ছে। তো মাছের এই ঠান্ডার সময়তে পুকুরে নামাটাও তো অনেক কষ্ট, অনেকজন মিলেই নেমেছে। তারপর ওই দেখুন কেমন মাছগুলো লাফাচ্ছে, দেখুন জালের মধ্যে। কি ভালো লাগছিল তখন দেখতে। তো একটু আপনাদের জন্য ভিডিও করলাম। ভিডিওটা একটু যদিও বড়, তবুও দেখবেন। এই দেখুন পুকুরটা, চারিদিকে বাঁশ বাগান, একদম জঙ্গল, কিন্তু খুব সুন্দর জায়গাটা। নিজের নিজের গ্রাম তো সবারই কাছে সুন্দরই হয়। আমার কাছে কিন্তু আমার গ্রাম খুবই সুন্দর। দেখুন মাছগুলো কেমন, কত মাছ লাফাচ্ছে, দেখুন কি সুন্দর। আর কত বড় ঘাট জাল ছিল এটা। প্রায় অনেকজন মিলেই নেমেছিল জাল নিয়ে। তারপরে মাছগুলোকে সবাই, বড় বড় মাছগুলো সব ভরছে বস্তায়, আর ছোটো ছোটো মাছগুলো পুকুরে ছেড়ে দিচ্ছে। কারণ নবান, তো নবানের জন্যই। আর এই বছরে কী প্রবলেমটা হয়েছে না, নবান 22 তারিখে প্রায় প্রায় সবার, তো কাউট পাওয়া যাচ্ছিল না। তাই কাকা বলল যে না না, তারা শুক্রবারই মাছটা ধরে নেওয়া হোক, তাহলে পরে আরও একটা পুকুরে ধরবে মাছ রবিবার দিন। তো সেই জন্যই তাড়াতাড়ি করে এই মাছগুলো ধরা হলো, যদি রবিবারে কাউট না পাওয়া যায়। পুকুরটা অনেকটাই বড়। এই দেখুন বস্তায় ভরে ভরে নিয়ে আসছে। 3 বস্তা মাছ আজকে ধরা হয়েছে। এটা একটা প্রথম বস্তা। সবাই বলছে ভিডিও করছিস নাকি? আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। বেশ বেশ কর। ওই দেখুন আরও দুজন নিয়ে আসছে। মোটামুটি 3 বস্তার মতন মাছ হয়েছে। সিলভার কাপ আর কাতলা আর মিট সব মিলেমিশেই ছিল। এই যে পুকুর থেকে উঠানো হচ্ছে। একটা বস্তা মাছ নিয়ে যাওয়ার পর আমি আবার চলে যাচ্ছিলাম, তো আমাকে একটা কাকা বলছে, যা দেখে নিয়ে আয় আর বস্তাগুলো। এই যে আবার দেখতে এলাম আমি। চলো চলো, হ্যাঁ চলো 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 চলো, সব চলো বাবা। বন্ধুরা বারবার বলছি ভিডিওটা একটু বড়, কিন্তু খুব সুন্দর ভিডিওটা। জালে কতগুলো আছে রে সুখদেব? জালে কতগুলো আছে? ওরে বাবারে সুখদেব বলিস না, বল বল কতগুলো জালে বলছি, কত মাছ ধরলি, কত কেজি আছে জালে আছে? জালে একটাও নেই বলছে। হ্যাঁ
কাকা এবার যাবো, জাল তো এখানে আছে। এই দেখুন মাছগুলো সব ঢাললো, কত মাছ, কি ভালো লাগে না এগুলো দেখতে। সত্যি এগুলোকে আমি খুব মিস করি ছত্তিশগড়ে। দেখুন মাছগুলো কত সুন্দর, জ্যান্ত তাজা মাছ একদম। আমার কাকা আমাকে ঝোলাটা ধরে দিয়ে বলছে আমি একটা বস্তা নিয়ে আসি, আর একটা বস্তা আনতে গেল আমার কাকা। এরকম করে এবার মাছগুলো ভাগ হচ্ছে, যারা মাছ ধরেছে তাদের জন্য, আর যে মাছ ফেলেছে তাদের জন্য, সব সমানভাবে ভাগ করা হবে। তো দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশ আপনাদের সব কেমন লাগছে একটু জানাবেন। দেখুন মাছগুলো কি সুন্দর ভাগ করছে। আমি কি করবো, কাকা তখন দেখো যে বাবার বিটি বাবার, তারপরে যেগুলো একটু এক্সট্রা সেগুলো কেটে কেটে ভাগ করতে হবে। এটা ভাগ করলো। হে দেখুন একটা হনুমান পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে খাচ্ছে, বারবার চাইছে একটা পেয়ারা দে, একটা পেয়ারা দে, কোনো মতেই দাঁত দেখাচ্ছে, কি ভালো লাগছিল ওকে চেরাতে। তারপরে আমি কাকিমা চলে যাচ্ছে ওকে তাড়ানোর জন্য, দাঁড়িয়ে পেয়ারাটাকে পেড়ে নিয়ে এসো। তো পেয়ারা ছাড়বে, মুখে নিয়েই দৌড় মারলো। এই দেখুন আমাদের গোলা ঘরের উপরে উঠে আমাদের সজনে গাছ থেকে সজনে পাতাগুলো খাচ্ছে। এখানে হনুমানের অনেক দৌরাত্ম্য।